চারিদিকে ব্যস্ত নগরী, তার মাঝে রাজধানীর ধানমন্ডির প্রাণকেন্দ্রে খানিকটা প্রাণের সঞ্চার। ছুটির দিনে ক্রিকেট, ফুটবল, টেনিসে মেতেছে শিশু কিশোররা ধানমন্ডি স্পোর্টস ক্লাবে। দেশের প্রথম সাস্টেইনেবল স্পোর্টস ক্লাব হিসেবে নতুন পথ চলায় সঙ্গী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক বহু বছরের। ফুটবল ও ক্রিকেটের জন্য রয়েছে প্রশস্ত মাঠ। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অংশীজনদের সঙ্গে ঘুরে ঘুরে দেখেছেন আমিনুল হক, আর ক্লাবের খুদে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে অনুপ্রেরণাও দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। আমরা ক্লাবগুলোকে একদম নিরপেক্ষভাবে দলমত সব কিছুর ঊর্ধ্বে থেকে ধানমন্ডি সোসাইটি থেকে শুরু করে এই এলাকায় যারা বসবাস করে বা এই ক্লাব পরিচালনার সাথে যারা একদম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, স্পেশালি আমি মনে করি আমাদের যে ইস্তিয়াক ভাই বা আমাদের এখানে যারা অন্যান্য আপনারা এখানে নেতৃবৃন্দরা রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব যে এই ক্লাবটিকে আবার একটি পূর্ণাঙ্গ মানে সামাজিক ক্লাব হিসেবে কিংবা আমরা স্পোর্টসের কীভাবে আমাদের এই ক্লাবের অবদান আমরা রাখতে পারি, সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে আপনাদের নতুনভাবে ভাবার সময় এসেছে। আমরা চাই যে ধানমন্ডি স্পোর্টস ক্লাব বাংলাদেশের স্পোর্টসে একটি অনেক বড় ভূমিকা রাখবে। ফুটবল ক্রিকেটে অনেক সাফল্য আর খ্যাতিতে মোড়ানো ক্লাবটি, তবে এবার পুরোদস্তুর সোশ্যাল স্পোর্টস ক্লাব আর সাস্টেইনেবিলিটির দিকে যাত্রা শুরু করবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ক্লাবের স্থায়ী সদস্য ও তাদের পরিবার পরিজন পাবে ক্রিকেট, ফুটবল, টেনিস, বাস্কেটবল সহ বিভিন্ন ইনডোর গেমস উপভোগ করার আন্তর্জাতিক সব ফ্যাসিলিটিস। ভবিষ্যতে প্রশস্ত সুইমিং পুল আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হেয়ার সেলুন অ্যান্ড স্পাও তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ। আর ধানমন্ডি সোসাইটিও বর্তমানে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে ক্লাবের রক্ষণাবেক্ষণে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সবার সঙ্গে আলোচনায় বসে আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় এমন উদ্যোগকে স্বাগত জানান, আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয়দের সাহায্য নিয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ঢালাওভাবে সাজাতে ভূমিকা রাখবে, যাতে করে স্বয়ংসম্পূর্ণভাবে ক্লাবটি সুস্থ সমাজ গঠনে প্রভাব রাখতে পারে। আমরা দেখেছি যে আসলে ক্লাবগুলো সবসময় ডোনেশনের উপরে চলে। সো ডোনেশনের উপরে আসলে আমাদের দেশের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বা আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায় অনেক সময় আপস অ্যান্ড ডাউন হয়ে যায়, যার কারণে ক্লাবগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়, খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা চাই যে এই জায়গা থেকে আমরা সরে এসে ক্লাবগুলোকে কিভাবে স্থায়ীভাবে স্বাবলম্বী করার মাধ্যমে আমরা ক্লাবের যাতে কখনোই কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়, সে বিষয়গুলো আমরা কিভাবে আলোচনা করে কিভাবে স্থানীয় যারা এখানে আপনারা বসবাস করেন বা আমাদের স্থানীয়ভাবে যারা এই ক্লাবগুলোকে পরিচালিত করছে, আমার মনে হয় আমরা সবাই মিলে ক্লাবটিকে নতুনভাবে ঢেলে সাজাতে পারি। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.